গাইজ মুই কি করং এলাই মুই মরণ কেনে হয় না মেলা তাসি মোর বলে একটা চেংড়ি পটে না। গাইজ সবার প্রথমে শার্ট প্যান্টটা পরে রেডি হয়ে নিচ্ছি। ফাইনালি রেডি হওয়া আমার কমপ্লিট গাইস। হে হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অত্যধিক লেভেলে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি গাইস। আজকের ভিডিও গাইস তুখার হতে চলেছে, কেননা আজকে আমি যেতে চলেছি মেলাতে। এখানে হলো এটা হরিরাট এবং ধান্নিগুড়ির মিডিলে একটি জায়গা আছে যেটার নাম হোলং। সেই হোলংয়ের আজকে মেলা হবে। সেই হোলংয়ের নাম অনুযায়ী এই হোলংয়ের মেলাটি হয়েছে গাইস। এই হোলংয়ের মেলাতে আজকে যাব আর A to Z কি খাই না খাই সব কিছু তোমাদের দেখাবো আর একটু এনজয় করবো গাইস। এরকম যদি আরো নতুন ইন্টারেস্টিং ভিডিও তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ারও করে দাও গাইস। চলো ভিডিওটা শুরু করি গাইস। দেখছো এটাই আমার ফাইনাল লুক গাইস। চলো আর দেরি না করে মেলাতে যাই গাইস। ফাইনালি আমি মেলাতে চলে এসেছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর একটু এগুলোই আমাদের মেলা শুরু গাইস। তোমরা এখন যেই রোডটি দেখতে পাচ্ছ এটি হলো আমাদের ধান্নিগুড়ির থেকে আসার রোড, আর এই রোডটি হলো আমাদের হরিহাট থেকে আসার রোড, এবং এই রোডটি আমাদের মেলাতে যাওয়ার রোড। সবার প্রথমে আমি মেলাতে এসে মেলার মধ্যে যেই মন্দিরটি আছে সেই মন্দিরটি দর্শন করতে এসে গেলাম গাইস। এই মন্দিরে যেই মূর্তিটি আছে সেটি হলো এখানে শ্রীকৃষ্ণ মহাভারত শুরুর আগে কর্ণকে যে রূপের দর্শন দিয়েছিল সেই রূপটিকে ফুটিয়ে তোলা হয়েছে খুবই সুন্দরভাবে এই মন্দিরে গাইস। তাই তোমরা কমেন্টে ঝটারফট জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দাও। এই মন্দিরে গাইস আরো কয়েকটি মূর্তি আছে, তাদের মধ্যে হলো শ্রীকৃষ্ণ এবং বাসুদেবের। তারপরে তোমরা এখানে একটি মায়ের সিংহের মূর্তি দেখতে পারবে। তারপরে তোমরা এখানে নন্দী মহারাজের একটি মূর্তি দেখতে পারবে। এখন গাইজ আর কোনো দেরি না করে মেলাতে ভেতরে ঢুকা যাক। আর তোমরা দেখতেই পাচ্ছ মেলাতে কতটা পরিমাণে লোক হয়েছে, খুবই ঘিজঘিজা পরিমাণে লোক। মানে যেখানে দেখবে সেখানেই মানুষ আর সেখানেই মানুষ। সবার প্রথমে তোমাদের পান দিয়ে শুরু করি, তারপরে তোমাদের এখানে বাচ্চা মানুষের খেলনার নাগরদোলা দেখতে পারবে। এরপরে তোমাদের এখানে বাচ্চা মানুষের যেই মানে লাফালাফি করে সেটা দেখতে পারবে। তারপরে তোমরা এখানে কুমির দেখতে পারবে। এরপরে গাইজ তোমরা এখানে ব্রেক ডান্স দেখতে পারবে, যার টিকিটের মূল্য অনলি ফর 50 টাকা, যেটা সব জায়গায় হয়ে থাকে। এরপরে গাইজ আমরা জুয়ার দিকে যাওয়া যাক। যেহেতু এটি হোলংয়ের জুয়ারি মেলা সেহেতু এখানে তো জুয়া থাকবেই। দেখো গাইজ কত বড় উপহার নিয়ে যাচ্ছে। চলো কোন উপহারটা এরা নিয়ে যাচ্ছে এবং কি টিকিট কেটে দেখাচ্ছে সেটাই তোমাদের দেখাবো। দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে গাইস লাকি রয়্যাল মানে আগে ছিল 5 টাকার টিকিট, এখন হয়ে গেছে 20 টাকার টিকিট। প্রাইসটাই দেখতে হবে গাইস, অনেক বড় প্রাইস এবং নাচার জন্য দুটো নিয়ে যাচ্ছে ছাম্মক ছাল্ল, এর জন্যই একটু টিকিটেরও দাম বেশি। তারপরে তোমরা এখানে জুয়ার মধ্যে পেয়ে যাবে তেলের বোতল। এখানে টাকা দিয়ে টাকার বদলে টাকা নয়, টাকার বদলে তেলের বোতল দিবে। তারপরে তোমরা এখানে মাছের দোকানও পেয়ে যাবে, মানে মেলাতে মাছের দোকান, বাস এটা গ্রামের মধ্যে তাই মাছের দোকানও আছে এখানে। তারপরে তোমরা এখানে কাপ প্লেটের সেটও দেখতে পারবে, যেগুলো তোমাকে বল ঢিলিয়ে তারপরে প্রাইসটা আর্ন করতে হবে। এরপরে তোমরা গাইজ আরেকটি মাম্পির মার বড় বড় গামলা দেখতে পারবে, যেগুলোর মানে টিকিট মূল্য 10 টাকা। আর এখানে একটা নাচুনি আছে, যেখানে 20 টাকা ছিল সেখানে গাইজ দুটো নাচুনি ছিল, মানে টাকার অনুযায়ী নাচুনি। দেখো গাইজ তোমরা এখানে প্রাইসটা দেখতেই পাচ্ছ, 10 টাকা করে একটা প্রাইস, যেখানে ছোট ছোট। এরপরে গাইজ আরো জুয়া আছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাপ প্লেট বাসন কাসুন সব আছে। তোমরা দেখো টাকার বদলে কাপ প্লেট বাসন আর কিছুই নয়। এরপরে গাইজ মেলার মেন আকর্ষণ 10 টাকার গামলা বড় বড় মামলা, মানে 10 টাকার মামলা বড় বড় গামলা। এখানে প্রচুর পরিমাণে ভিড়, তোমরা দেখোই গাইজ দেখো। আর গাইজ এখন আমি দেখাতে চলেছি আমাদের ছোটবেলার R15। দেখো গাইজ আমাদের ছোটবেলার R15। গাইজ মেলার একদম বা সাইডে আমাদের মিষ্টির দোকানগুলো আছে, যেখান থেকে তোমরা যাওয়ার সময় মিষ্টি কিনে তোমরা বাড়িতে যেতে পারো। গাইজ তোমাদের মেলা ঘোরানো কমপ্লিট, এখন আমরা খাচ্ছি। আর সেই খাওয়াটা তুমি দেখো গাইজ, এই আমার ডিমটা এখনো চুলাতে আছে, এই আমার অমলেটটা দিল, এটা আমি খাবো এখন, মানে এগ রোল যেটাকে বলে, খুবই সুস্বাদু। তোমরা তো গাইজ এগ রোল কোনোদিন খাওনি তাই জানো না এগ রোলটা কতটা স্বাদ। আমি খেয়েছি আমি বলছি। গাইজ এখন পেঁয়াজি খাচ্ছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ খুবই সুস্বাদু পেঁয়াজিগুলো। এখন গাইজ ভাই একটা আংটি নিল, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। গাইজ মুই কি করং এলাই মুই মরণ কেনে হয় না
মেলা তাসি মোর বলে একটা চেংড়ি পটে না। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी এ কি হবে, লাইট পাশে শুধু আর শুধু দেখতে পাই কিন্তু একটাও না পটার পাই গাইস। কি করব বলেন গাইস, তোমরা একটা কমেন্টে পদ্ধতি বলো, সেই পদ্ধতি অবলম্বন করে আমি একটা যাতে পটাতে পারি চেংড়ি, তাই তোমরা কমেন্টে ঝটারপট করে দাও। আর গাইস তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ারও করে দাও। চলো গাইস ভিডিও তোমরা দেখতে থাকো। একটু পুংটাই মারার পরে এখন একটু আখের রস খেয়ে শরীরে একটু তাকতানি আবার একটু পুংটাই মারতে হবে গাইস। এরপরে যে কোনো মেলার মেন জিনিস ভেলপুরিটা খাওয়া যাক। এরপরে আইসক্রিমের পালা, আইসক্রিমটা না খেলে এই গরমে চলে? কিভাবে চলে? এরপরে টাইম পাস পপকর্নের পালা, এবং এই জিনিসটার নামটা আমি ভুলে গেছি, তোমরা জানলে অবশ্যই বলো, যেটা ছোটবেলার আমাদের ফেভারিট খাওয়ার ছিল একটা। গাইজ আরেকবার আগের রস নিয়ে নিলাম, এটা হলো 2 টাইম, মানে সেকেন্ড টাইম আগের রস নিলাম। তোমরা যদি মেলাতে আসো তাহলে অবশ্যই আগের রস খাবে, এনার্জেটিক হয়ে যাবে একদম, পুরো মেলা ঘোরার দ্বিতীয়বার আনন্দ পেয়ে যাবে, মানে জোশ পেয়ে যাবে, আরও একবার মেলা ঘুরি। ওই জন্য তোমাদের বলছি আগের রস কিছুক্ষণ পরপর খাবে, এত মানে ভাজা পোড়ায় বেশি খরচা করে লাভ নেই, আগের রস খাও আর এনার্জেটিক হও। অমাইক গাইজ খাওয়া দাওয়ার পালা এখন শেষ, এখন যাচ্ছি বাড়িতে জিনিসপত্র নিয়ে। গাইজ এখন বাড়ির জন্য রওনা দিচ্ছি। আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি গাইজ। আরও যদি তোমরা এরকম নতুন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ারও করে দাও গাইজ। চলো আজকের জন্য টাটা, বাই বাই, সি ইউ গাইজ।